আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের ইউটিউব ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। অনেক দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে, আপনাদের ফেসটা আসছি। আমি আজ 11 বছর বাংলার মাটি ছাড়া, অনেক কষ্ট করি বিদেশে। আওয়ামী লীগের অত্যাচারে আমার পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে দিছে। আমাদের একটা ভুয়া মামলা দিছে। আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, দনবাড়ি থানা, গ্রাম চাতুটিয়া। আমার বাবার নাম মোহাম্মদ হাতেম আলী। আমার ছোট ভাই সাব্বির হোসেন। আমি বাংলার বিচারপতির কাছে সহানুভূতি চাচ্ছি। আমার ভাই সাব্বির হোসেন একটা মেয়ের সাথে সম্পর্ক করে দুজনে ভেগে যায়। মেয়েটার বাড়ি বান্দ্রা, দনবাড়ি বান্দ্রা। বাবার নাম হারুনা রশিদ। বাইকে যায় তারা কোর্ট ম্যারেজ করে লটারি পাবলিক করে বিয়া করে। মেয়েটার বয়সও ছোট, ছেলেটাও ছোট, দুজনই ছোট। ওরা যেমনি হোক লটারি পাবলিক করে বিয়ে করার পরে মেয়ে আর ছেলে 3 মাস থাকার পরে সেইখান থেকে তারা মামলা দেয় কেয়া নামে। মেয়েটাকে লটারি পাবলিক করে বিয়ে করে ইয়াসমিন। মেয়েটা এটা সিগনেচার করে লটারি পাবলিকে, ছেলেটা বুঝতে পারে নাই। আমার আসল নাম ইয়াসমিন আক্তার, আমাকে ডাকে কেয়া নামে। ওরা এই বিয়ার কোর্ট ম্যারেজটাকে করে নাই, না করার পরে ওরে মামলা দেয় কেয়া নামে। সাব্বির হোসেনকে নারী নির্যাতন ও শিশু অপহরণ ও ধর্ষণ মামলা দেয়। আপনি তারেক রহমান সাহেব, আপনার কাছেও আমি সাহায্য চাই বাংলাদেশ সরকারের কাছে। আপনি সুস্থ পুনরায় তদন্ত দেন, দিয়া ওই মেয়ের বাড়িতে আশেপাশে যে লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে একে কি ধর্ষণ করছে নাকি কিছু করছে। আমরা যেহেতু বিএমপি করি সরাসরি, এই কারণে মেয়ের বাবা ছিল আওয়ামী লীগের সেক্রেটারি দনবাড়ি এলাকায়। মেয়ের বাবা আওয়ামী লীগের সেক্রেটারি, তাই থানার যে এসআই ছিল সেও ছিল আওয়ামী লীগ, এসআই সুরাবুদ্দিন। ও ওই আওয়ামী লীগের সেক্রেটারি যখন যা বলছে, আমাদের এলাকায় চেয়ারম্যান ছিল তখন চেয়ারম্যান। ওই আমার গ্রামের কমিশনার ছিল মিন্টু, ও আওয়ামী লীগ, মিন্টু কমিশনার, তখন চেয়ারম্যানও আওয়ামী লীগ। আমি বাংলাদেশের বিচারপতির কাছে সাহায্য চাই। আপনি পুনরায় এই কেসটাকে তদন্ত করে দেখেন যে একটা ছেলে একটা মেয়ে বাইর হয়ে যায় বিয়া করে, তার বাবা মা মিথ্যা ভয় প্রবণতা দেখাইয়া মেয়েটাকে সাক্ষী দিয়া শিশু অপহরণ ও নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় দিয়া তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অথচ এই ছেলেটা যে উকিল ধরছিল, ওই উকিলে বেশি সম্ভব মেয়ের বাবার কাছ থেকে টাকা নিছে। আমরা যতবার হাজিরা দিতে গেছি ততবার ওই উকিল বলছে যে আপনাদের হাজিরা হয়ে গেছে, আমরা তো বুঝতে পারি নাই। তার পরবর্তীতে সে আমাদের কাছ থেকে 10,000 টাকা নেয় উকিলে, যে আপনাদের মামলা শেষ, এই মামলা কিছু হবে না। সাব্বিরও ঢাকায় কাজ করে খায়। যেদিন ওকে গ্রেপ্তার করছে তারও আগে 1 মাস দনবাড়ি দিয়া থানা দিয়া ঘুরে আইসে, ওকে ধরে নাই। আমরা তো জানি না, আমরা ভাবছি কেস শেষ হয়ে গেছে। আমাদের তো কোর্ট অমান্য করার কোনো কথা নাই, কোর্টের চেয়ে আমরা কিন্তু বড় না। তো এটা যদি আমরা করে থাকি সেটা হয়তো আমাদের ব্যর্থতা, আমাদের উকিলের ব্যর্থতা। উকিল হইল আমাদের টাঙ্গাইলের কাশেম সাহেবের ছেলে বাবু উকিল। এই উকিলের মারফতে আমরা কেসটা লড়ছি। আমরা জানি না, কোনো সাক্ষী হয় নাই, শুধু মেয়ে সাক্ষী দিছে, মেয়ের বাবা হারুনা রশিদ সাক্ষী দিছে, দিয়ে আমার ভাইটাকে যাবজ্জীবন জেল দিছে। আমি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি, আপনারা আমার এই কথাগুলো শুনেন, সবাই লাইক করেন, শেয়ার দেন ও বিচারপতির কাছে দেন। বিচারপতি যেন তার যদি আর একটা সন্তানও থাকে, সে যদি বাংলার নাগরিক হয়ে থাকে, আমার ভাইটাকে যেন মুক্তি দেয়, বা আমি তারেক রহমান সাহেবের কাছে বলতাছি, সে জানি আমি যদি আমার স্বামী মারা গেছে, সেও বিএমপি করতো, আমরা সবাই বিএমপি করতাম দেখে আওয়ামী লীগের আমলে আমাদের অনেক টর্চার করা হয়েছে গ্রামে। এই সাব্বিরের মামলা আমার মাকে আসামি দেয়,
আমাকে দেয়, আমার ছোটো বোনকে দেয়, ছোটো বোনের জামাইকে দেয়, আমার ভাই একজন আছে তাকে দেয়, আমার খালামুনিকে দেয়, সবাইকে আসামি করে মামলা দেয় যাতে আমরা কেউ খোঁজ না নিতে পারি। ও আমলিক আমাদের বাড়িতে যায় ভাঙচুর ডেলাডুলি করে, আমরা সেই কারণে আমলিকের ভয়ে বাড়ি ছাড়া হয়ে থাকছি। এখন আমার ভাইটাকে এইভাবে যাবজ্জীবন দিছে সাব্বির হোসেনকে। আমি ডক্টর ইউনূস স্যার আপনার কাছেও বলি, আপনি যে 2011 সাল 12 সাল 13 সালে নারী নির্যাতনগুলো হয়েছে এগুলা পুনরায় আপনি তদন্ত করেন। যদি আপনার নির্বাচনের আগে আমাদের ভোটের একটা দামও আপনার কাছে থাকে যে আমরা আসলে বাংলাদেশের নাগরিক বা ভোটার, আমার সাব্বিরের ভোটের যদি আপনার প্রয়োজন থাকে সুস্থ তদন্ত দিয়ে আমার ভাইটাকে মুক্তি দেন। আমার আর কিছু বলার নাই। আপনিও তো লন্ডনে বিগত দিন ছিলেন তারেক রহমান স্যার, আপনিও লন্ডনে অনেক দিন যাবৎ রয়েছেন, আপনার মা ছাড়া বাবা ছাড়া সবাইকে ছাড়া। আপনি কয়টা ভুল করছেন জানি না, তবে আমরা নির্দোষ। আপনি সুস্থ পুনরায় তদন্ত দেন যেগুলি আমলিকের আমলে হয়েছে, এই নারী নির্যাতন শিশু অপহরণগুলা। হ্যাঁ, যারা রাস্তায় দৌড়ে নির্যাতন করে তারা নির্যাতিত, যারা দুইজনে বাইকে যায়, ছেলে মেয়ে যখন বাংলাদেশের দুইজনই সমান অধিকার, তাহলে কেন বাংলাদেশে ছেলের জেল হয় মেয়ের হয় না? এই আইনটা আমাদের ডক্টর ইউনূসকে করতে হবে। যদি ডক্টর ইউনূস স্যার এই আইনটা পাশ করা যায় যে ছেলে মেয়ে বাইকে যায় বিয়ে করলে এটা নারী নির্যাতন ও শিশু অপহরণ হয় না, দুজনের যদি জেল হয় ছেলে ও মেয়ে, তাহলে বাংলাদেশে এই ধরনের নারী নির্যাতন ও শিশু অপহরণ আর হবে না। আপনি এইদিকে খেয়াল দিয়ে তারপর আপনি গদি ছাড়বেন। আমি আপনার কাছে, আপনি আমার বাবার মতো শ্রদ্ধাশীল ও সম্মানী ব্যক্তি, আমি আপনার কাছে এইটুকুই আবেদন করলাম। আমি আমার বাড়ির নাম ঠিকানা সবই দিছি, আপনি পুনরায় তদন্ত দেন। সব কিছুই বলছি আমার মনে থেকে, আমার দুঃখ কষ্ট থেকে আমি আপনার কাছে ডক্টর ইউনূস সাহেব বললাম। হয়, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এটা কি করবো?